হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? এই যে এখন আমরা যাচ্ছি আমার আনায়ার বম্মা বাড়ি। তো ওর বম্মা বাড়ি বেশি দূর না, এখান থেকে এক টোটো নিয়ে গেলে পরে মানে ওই 20-25 মিনিটের রাস্তা আছে, তো আমরা পৌঁছে যাব। তো এদিকে এটা কিন্তু আমাদের বাড়ির গলি। তো এই যে গলি পার করে রোডে উঠে আমরা একটা টোটো নিয়ে এখানে যাবো। যে আমরা বলতে বলতে রোডে পৌঁছে গিয়েছি। এই যে এখান থেকে একটা টোটো নেব, টোটো নিয়ে তারপরে আমরা আমার ঠাম্মা বাড়ি যাব। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু চারিদিকে কিন্তু ভিড়। এখন তো এই যে ঈদ গেল, ঈদের পরে এই যে পুরো ভিড় লেগে থাকে এদিকে। আর এদিকে কিন্তু গ্রাম এলাকা, চারিদিকটাই কিন্তু ভীষণই সুন্দর, সবুজ সবুজ মানে গাছপালা, ক্ষেত মানে পুরো দেখা যায়। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম জায়গা অবশ্যই কমেন্টে জানিও। মানে এইসব জায়গা না খুব শান্তি, মানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, একদম নিলিবিলি, মানে এক জায়গায় বসে মানে খুব শান্তি লাগে। আর আমাদের শহর এলাকায় শুধু যেখানেই যাবে না কেন ওই গাড়িরই আওয়াজ, আর কিছু শোনা যায় না। আর এখানকার বাড়িঘরগুলো আমার বেশ ভালো লাগে, জানো তো। চারিদিকে কেমন যেন গাছপালা, ছোটো ছোটো বাড়ি ঘর, বেশ সুন্দর লাগে, ফাঁকা ফাঁকা রাস্তা। আর আমাদের ওদিকেই জানো তো পুরো জাম, ঘন্টার পর ঘন্টা জামে দাঁড়িয়ে থাকতে লাগে। তো যাই হোক, অনেক বক বক করে ফেলালাম। তো এইদিকে দেখো আমরা কিন্তু এই যে আমার মেয়েকে কোলে নিয়ে এই যে আমি কিন্তু হেঁটে যাচ্ছি। তো এই যে রাস্তা একদম সোজা যাব, সোজা গেলেই আমার ঠাম্মা বাড়ি। তো চলো আমি আমার ঠাম্মার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই। আর এই বাড়িতে কিন্তু শুধু আমার ঠাম্মা, দাদু, আমার কাকু, আমার কাকুর ছেলে থাকে। আর বাকি সবাই অন্য অন্য কাজের মানে ইসেতে, তো অন্য জায়গায় সবাই থাকে। আমার বাবারা 4 ভাই, তো সবাই মানে কাজের ইসেতে সবাই আলাদা আলাদা জায়গায় বাড়ি করে সেখানেই থাকে। তো এখানে আমার ঠাম্মা দাদুই থাকে। তো রিসেন্টলি এই ঘরটা বানিয়েছে ওরা, এই পাকা ঘরটা। তো কোনো দিন তোমাদেরকে পুরো আমি এটার হোম ট্যুরটা দিব দাদু বাড়ির। আজকে খালি এই যে ঘুরতে এসেছি, বেশি সময় নেই কারণ পিসি বাড়িও যেতে লাগবে। তো এইদিকে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি। ওকে জানো তো আমি এই যে 1 বছর পর দেখলাম ওকে, মানে চেনাই যাচ্ছে না, পুরো একদম মানে বড় মানুষের মতো লাগছে। আর এদিকে আমার আনায়াকে দেখো, চুপচাপ বসে আছে। আর ওর বম্মা কিন্তু অনেক দিন পরে ওকে দেখছে, তো ভীষণই খুশি। নাতির ঘরে পুতিকে দেখে কিন্তু ভীষণই আদর করছে, হাওয়া দিচ্ছে। আর এখানে তো যেমন ফ্যান ট্যানের কোনো মানে ইয়ে নেই, তো এখানে হাওয়া দিচ্ছে হাত দিয়েই। আর তোমাদেরকে চলো আমার দাদু বাড়ির এই চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখায়। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলো ওদিকে যাবো, ওদিকে যাবো। ও ঠাম্মা, ওগুলো কি গাছ? বললো যে ব্যাগটা রেখে দাও, তা না, ঝুলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওইদিকে তো তোমাদের দেখালাম আমার ঠাম্মা কত লাউ গাছ লাগিয়েছে। এগুলো দেখে মানে আমার এত খেতে ইচ্ছে করছিলো, তো আমি বাড়ির জন্য কিছু লাউ পাতা নিয়ে এসেছি বানাবো বলে। আর এই যে পুরো এটা কিন্তু তেজপাতা বাগান, তো এটা পুরোটাই কিন্তু আমার দাদুর। আর ওদিকে ক্ষেত আছে, আমি সেদিকে এখন যাব না, তোমাদেরকে শুধু এতটুকুই দেখায়। এই তেজপাতা বাগানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে যতটা নজর যাচ্ছে পুরোটাই কিন্তু আমার দাদুরই আছে। আর এখানে আনায়া দেখো খোলামেলা জায়গা পেয়ে কিন্তু ভীষণই খুশি। আর হ্যাঁ গাইস, আমি একটু আস্তে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার পাশে আনায়া শুয়ে আছে, এই জন্য আস্তে আস্তে একটু ভয়েস ওভারটা দিচ্ছি। আর এদিকে দেখো পুরো মানে বিকেল টাইমটা এত সুন্দর সানসেট হচ্ছে, মানে সূর্যের আলোটা এই বাগানে এসে পড়ছে, মানে ভীষণই সুন্দর লাগছে জায়গাটা, খুব পরিষ্কার পরিষ্কার। তো যাই হোক, চলো তোমরা ঘুরে ঘুরে একটু জায়গাটা দেখো। তোমরা এই দেখো না, কোল্ড ড্রিঙ্ক কি পাইছে? কিটা ওকে ওকে, হ্যাঁ তাই চলো চলো কোল্ড ড্রিঙ্ক খাই। ওই দেখ আমরা এপ্রিল ফুল হয়ে গেলাম আজকে। হ্যাঁ এপ্রিল ফুল বানাই দিলি। চল চলো চলো
আমরা আগে যাইতাম না রোডের মধ্যে একদম। তুই তো হাইটে হাইটে যাবি না, আবার বেশি বলছিস। যাবি না? দাঁড়াও। ও গাইস, এগুলো ফুল নিবে আমার বোন বলে, তো চলো এগুলাই তুলি দুইটা। কি গন্ধ রে ইয়ার, আরো দিন না, ডিসকাস্টিং গন্ধ এটার। আরো 2-3টা দিন। এগুলো দিয়ে স্ন্যাপ বানানো হবে। তোমাকে ভালো লাগছে ছোট মাম্মি? কি আরো লাগবে? হ্যাঁ ঠিক আছে, চল। তোমাকে ভালো লাগছে? হ্যাঁ, কি সুন্দর লাগতেছে দেখতে। সো প্রিটি। আমাদের টাউনে না এসব নাই, বুঝিস? জয় বলবে কি এগুলা দেখে দিদিরা খুশি হয়ে যাচ্ছে। ওই ভাই কি করবো বল, আমাদের দিকে না এরকম। হ্যাঁ নাই আমাদের দিকে। তুই নিয়ে চলে এগুলা ফুল কাটতেছে, সব কিছু কাটতেছে। কে কি? হ্যাঁ তো কে দাদু? গাইস সামনে দিয়ে আমার দাদু আসছে। তুমিও নাও না। কি মা? সামনে দিয়ে আমার দাদু আসছে, দেখি আমার। আরো যাচ্ছে। এ মা তুমি কি করছো? আমি যাচ্ছি কেন? এ কি অবস্থা তোমার? এই বাবার মতন লাগতেছে না? কাট যেই পুষ মাসে। কি কয়? পুষ মাসে রাঙামড়ি মারলো না, এই যে রাঙামড়ি করে তোমার কাটে। এ কি কয়? কি কয়? 2-3 বার গেলাম তোমাকে ওই, তারপর তুমি লক্ষ্য করো না তাই। ওই দাদু চুল কবে কাটছে? অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। ওই রাঙামড়ি করে কাটছি নি। হ্যাঁ দাদু চুল আমি দেখছি বড়। গাইস দেখো, এটা নিয়ে এখন ঝগড়া চলছে। দাদু চুলদারি কবে কেটেছে এটা নিয়ে ঝগড়া চালু হয়ে গেছে এখানে। টাটা দাদু, টাটা। আরে দাদুকে নোটিস করলাম। বাই। কি নেই? ও কিছু করিস না, ওই যে লোশন লাগে। বডি লোশন। এই যে ভ্যাসলিন নাও, ভ্যাসলিনটা বড় হয়। এই যেটা নিয়ে নিবিয়া, নিবিয়া এই ভ্যাসলিন নিবি? হ্যাঁ আমার তো লেখনি সানস্ক্রিন নিতে লাগতো। কত দাম? খুব ভাই এটা দাম 600 টাকা। ওই যে এখানে আছে। এইটা এটা গরমের, এটা গরমের। কোনটা? এই যে এটাই গরমের। হ্যাঁ এপি প্লাস 400 টাকা। এই এত দাম না, আমি 250 টাকা দিয়েছি। হ্যাঁ এটা অনেক বড় তো। হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দেবো। ডিসকাউন্ট দিতে পারে। দেখো এটাকে এরকম করে নিয়ে যাইতে যাবে। দেখো ওটা লাগবে না শোনা, আমরা এত জিনিস নিতে আসিনি, তুমি রেখে দাও এটা। বসবে ওখানে ও। হে ভগবান, না দিয়ে দিছে 50টা খুচরাই দিছি। তাহলে ওদিকে তো তোমরা দেখলে যে আমার দাদু বাড়ির থেকে বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো এদিকে স্মার্ট পয়েন্টে একটু ঢুকেছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল, বেশি না হালকাই কিছু একটু জিনিস কেনার ছিল। তো সেগুলোই এখানে নিয়ে বাড়ি এসে যে বার্গার বানাচ্ছে আমার বোন, তো বার্গার খাবো। আর বিশ্বাস করো এই বার্গারটা কী যে টেস্ট হয়েছিল, আমার দোকানের থেকেও বেশি এই বার্গারটার টেস্ট লেগেছিলো। আমার বোন কিন্তু অল্প জিনিস দিয়ে বানিয়েছিল, কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।